1959-এ এক মিউজিক্যাল সুপার ডুপার হিট সিনেমা মার্কেটে আসে এবং মার্কেটে আসার সঙ্গে সঙ্গে সিনেমাটি সুপার ডুপার হিট হয়ে যায়, যার ফলস্বরূপ চারজন ব্যক্তির কিসমত রাতোরাত চমকে যায়। আমি যে ছবিটির কথা বলছি সেই ছবিটি হলো 1959-এর ব্লকবাস্টার হিট সিনেমা দিল দেখে দেখো। হ্যাঁ বন্ধুগণ, আমি দিল দেখে দেখো সিনেমাটির কথা বলছি। ছবিটি 1959-এ ছবি করে মুক্তি পায় এবং এই সিনেমাটি সুপার হিট হওয়ার জন্য চারজনের কিসমত চমকে যায়। সিনেমার হিরো শাম্মী কাপুর, সিনেমার ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার নাসির হাসান। হ্যাঁ বন্ধুগণ, নাসির হাসান সেই ডাইরেক্টর যিনি পরবর্তীকালে অনেক অনেক সুপারহিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। তার মধ্যে শাম্মী কাপুরেরই তিসরি মঞ্জিল, 1973-তে আসা ধর্মেন্দ্রর ছবি ইয়াদো কি বারাত, 1978-এ আসা ঋষি কাপুরের ছবি হাম কিসি সে কম নাহি এবং 1982-তে আসা ঋষি কাপুরের ছবি জমানা কো দেখানা হে। এই সবগুলা সিনেমাই নাসির হাসানি বানিয়েছিলেন। তো এই নাসির হোসেনের যে সিনেমাটি প্রথম সুপারহিট হয়েছিল সেটা দিল দেখে দেখোই ছিল। তার আগ পর্যন্ত ওনার খুব একটা বেশি ছবি আসেনি, আসলেও খুব বেশি জনপ্রিয় হয় নাই। আবার অন্যদিকে শাম্মী কাপুরেরও এই সিনেমার আগে খুব একটা বেশি সিনেমা হিট হয় নাই। তার এক বছর আগে ওনার মুক্তি পাওয়া ছবি ছিল তুমসা নাহি দেখা। তুমসা নাহি দেখাটা অবশ্যই হিট হয়েছিল। আর তার নেক্সট যেটা আসে সেটাই হলো গিয়ে দিল দেখে দেখো। দিল দেখে দেখো সুপারহিট হওয়ার সঙ্গে সঙ্গে শাম্মী কাপুর আর কখনো পিছন দিকে তাকাননি। ওনার কেরিয়ার রাতোরাত চমকে যায় এবং এই সিনেমা দিয়ে ডেবিউ করেন তখনকার দিনের জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ। আশা পারেখের এই সিনেমাটাই প্রথম ছবি। এই সিনেমা দিয়ে উনি হিন্দি সিনেমাতে ডেবিউ করেছিলেন। তারপর উনার একের পর এক সিনেমা সুপার ডুপার হিট হতে থাকে। নাসির হোসেনের সঙ্গেই উনি কয়েকটা ফিল্ম করেছিলেন যেগুলো সুপার হিট হয়েছিল। যেমন 1962-তে আসে দেবানন্দের সঙ্গে একটা সিনেমা। সিনেমাটির নাম ছিল, নামটা ঠিক মনে হচ্ছে না। এছাড়াও তিসরি মঞ্জিলের হিরোইন উনি ছিলেন। তিসরি মঞ্জিল সুপারহিট হয়েছিল। এরপর আরও অনেক সিনেমা করেছেন। নাসির হাসানের ভাই তাহির হাসানের সঙ্গে সিনেমা একটা বানান, সিনেমাটার নাম ছিল কারওয়া, যেটার হিরো ছিলেন জিতেন্দ্র। তো এইভাবে দেখা যায় যে আশা পারেখের এই সিনেমা দিয়েই ডেবিউ হয় এবং পরবর্তীকালে উনি হিন্দি ছায়াছবির নাম্বার 1 হিরোইন বনে যান। কিন্তু যার কথা আমি না বলেই পারছি না, যার কেরিয়ার এই সিনেমা দিয়ে শুরু হয় এবং রাত যিনি 1 নম্বর পজিশনে পৌঁছে যান, উনি হলেন
এই সিনেমার মিউজিক ডাইরেক্টর এবং ওয়ান অ্যান্ড অনলি ফিমেল মিউজিক ডাইরেক্টর, যার নাম হলো গিয়ে উষা খান্না। হ্যাঁ বন্ধুগণ, উষা খান্নার এই সিনেমাটাই প্রথম ছবি, এবং সিনেমাতে উনার দেওয়া সঙ্গীত এত সুপারহিট হয়েছিল যা আজ পর্যন্ত লোকের মনের মধ্যে বসে আছে। একটার থেকে একটা গান সুপার ডুপার হিট হয়েছিল। সিনেমাতে মোট 10টা গান ছিল, এবং 10টার 10টা গানই সুপার ডুপার হিট হয়েছিল। যে গানগুলা সব সব গানই মোহাম্মদ রফি, মেল সিঙ্গার হিসেবে মোহাম্মদ রফি গেয়েছিলেন, এবং ফিমেল সিঙ্গার ছিলেন আশা ভোসলে। মোহাম্মদ রফি এই সিনেমাতে যে মোহাম্মদ রফি গান গেয়েছেন, টোটালি মোহাম্মদ রফির স্টাইল থেকে ডিফারেন্ট টাইপের গান, কারণ এই সিনেমার গানগুলো ওয়েস্টার্ন টাইপের গান ছিল। এই ছবিটার মিউজিক হলো গিয়ে এই সিনেমাটার জান ছিল। এই সিনেমাটা মিউজিক্যাল সুপারহিট হয়েছিল। নো ডাউট শামী কাপুরের অ্যাক্টিংও খুব ভালো হয়েছিল, আবার অন্যদিকে আশা পারেখ এবং শামী কাপুরের জুটিও খুব ভালো হয়েছিল। কিন্তু গান এই সিনেমার মেইন, গানের জন্য সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে গেছিল। গান 10টা গান ছিল, তার মধ্যে সবচেয়ে সুপারহিট গান ছিল সেটা টাইটেল সং, দিল দেকে দেখো দিল দেকে দেখো দিল দেকে দেখো জি, और दिल लेने वालों दिल देना सीखो जी, हाँ दिल लेने वालों दिल देना सीखो जी, दिल देके देखो दिल देके देखो दिल देके देखो जी। এই গানটা মোহাম্মদ রফি এত মিষ্টি করে গেয়েছেন যে কি বলবো। এছাড়াও আরো অনেক গান আছে, যেমন ধরেন प्यार की कसम है न देखे ऐसे प्यार से, हो तू मेरा सनम है कहूंगी मैं पुकार के, এই গানটা। এছাড়া আরো কয়েকটা গান, यार चुलबुला है हसीना दिलरुबा है, छोट बोलती है मगर थोड़ा थोड़ा, के बोलो जी क्या करे जमाना। এই টাইপের অনেক গান, সব গান সুপার ডুপার হিট। এই সিনেমার যদি এখন অ্যানালাইসিস করে দেখা যায় যে এই সিনেমাটা যে ওই সময় যত টাকা আর্নিং করতে পেরেছিল, এটাকে যদি আজকের দিনের ইনফ্লেশন রেট হিসাবে যদি ধরা যায়, তাহলে ক্যালকুলেশন করে দেখা গেছে যেটা আজকের ডেটে হলে এটা 1000 কোটি টাকার উপরে এটার ছিল, ইনকাম হতো আজকের ডেটে। এত সুপারহিট, তখনকার জমানায় এই সিনেমাটা মোটামুটি 5 কোটি টাকা ইনকাম করেছিল, যেটা আজকের ডেটে হিসাব করে দেখা যায় যে এই সিনেমাটার মোটামুটি 1000 crore ক্রস করে যেত। এবং শামী কাপুরের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এটা, এবং শামী কাপুরের কেরিয়ারকে এই সিনেমাটাই অ্যাকচুয়ালি বলতে গেলে এই সিনেমার সুবাদেই শামী কাপুর আজকের শামী কাপুর হিসাবে পরিণত হয়েছিল। তার আগের সিনেমাটা অবশ্য ওইটাও ভালো ছিল, যেটার নাম হলো গিয়ে তুমসা নাহি দেখা। তুমসা নাহি দেখাটাও ভালো হয়েছিল, কিন্তু তারপর যে সিনেমাটা সবচেয়ে বেশি হিট করেছে সেটা হলো গিয়ে দিল দেকে দেখো। এবং নাসির হোসেনের লাইফেও এই সিনেমাটা অত্যন্ত মহত্বপূর্ণ, কারণ এই সিনেমার সুবাদেই নাসির হোসেন অনেক টাকা বানিয়েছিলেন, এবং পরবর্তীকালে উনার সব সিনেমাতে এই সিনেমাতে যা ইনকাম করেছিলেন তা দিয়েই উনি বাকি সিনেমাগুলো বানিয়েছিলেন, এবং সুপার ডুপার হিট হয়েছিল। উনার সব সিনেমাতেই অনেক কস্টলি সিনেমা হয়, অনেক পয়সা খরচ করে উনি সিনেমা বানিয়েছেন, এবং মেইন ইনকাম সোর্স প্রথম যে সিনেমা দিয়ে উনি পয়সা বানিয়েছিলেন সেটা হলো এই সিনেমাটাই, দিল দেকে দেখো। তো বন্ধুগণ, এরকম আরও অনেক ভালো ভালো ফ্যাক্ট নিয়ে আমি আগামী পর্বেও আসবো।
আজ আমি এখানে শেষ করছি আমার প্রোগ্রাম। আশা করি আপনাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগছে। আজ আমি এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, খুদা হাফিজ।